বছরের জন্য অন্তত এই মোদী সরকারকে সময় দাও। তাহলে তোমরা যদি মোদী সরকার ভালো না লাগে তোমরা অন্য সরকারকে আবার দিও। কিন্তু এই জিহাদি সরকারকে যদি বাংলা দিয়ে না তাড়ানো যায়, দিনে দিনে মহিলাদের অসুরক্ষিত আরও হবে, মহিলারা আরও ধর্ষিত হবে, আরও মা বোনেদের সর্বনাশ হবে বাংলাতে। আমরা বিজেপিকে জীবন দিয়ে আনতে চাই, এই তৃণমূলের সাথে লড়াই করে চোখে চোখ লেখে লড়াই করতে চাই। আমরা দিদির ভাতা নিয়ে বিজেপিকে ভোট দেবো। बाबरा मस्जिद नहीं चाहिए, बाबरा मस्जिद नहीं चाहिए हमको। তৃণমূল ভাই বোনদের মধ্যে অনেক হিন্দু আছে, আমি তাদেরকে বলো তোমরা এবার একটু সোজা হয়ে দাঁড়াও, সিদ্ধারা সোজা করো। এই দিদির এই 1,500 টাকায় বিক্রি হয়েও না তোমরা। বিক্রি হলে এর পরের ভোটে যদি দিদি যেতে, বাংলা পুরো ধ্বংসের পথে চলে যাবে, পুনরায় নতুন বাংলাদেশ পরিণত হবে। এটা আমাদের এই প্রজন্মকে বাঁচার লড়াই, আমাদের হিন্দুদের এটা শেষ লড়াই। দিদি দেখতে পাচ্ছি যে গোপাল নিয়ে এসেছেন, ভগবানকে নিয়ে এসেছি, ভগবানকে সাক্ষী রেখে এবার এই সন্ত্রাসী সরকারকে হারিয়ে আমরা চাই মোদিজি আসুক এবং মোদিজি আসুক এবং বাংলার মানুষকে একটু শান্তি দিক। দিদি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি আসলে কি করবে? আমরা লক্ষ্মীর ভান্ডার নিই না, তাও আমাদের এই মোদিজির শুভেন্দু অধিকারী বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার ত্যাগ করে আমাদের বিজেপি সরকার যদি আসে তাহলে 3,000 টাকা করে উনি অন্নপূর্ণা ভান্ডার দেবেন। এখন যাই ভান্ডার দিক, আমাদের ভান্ডারের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার যুবদের চাকরি লাগবে এবং বাংলায় মা বোনেদের সুরক্ষা লাগবে। এবং দিদি যে ধর্মের রাজনীতি করছে, স্টেজে দাঁড়িয়ে বলেছে উনি এক শ্রেণীর মানুষকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখে দেবে। আমি তৃণমূল ভাই বোনদের কাছেও বলবো, তোমাদের মধ্যেও হিন্দু আছে, দিদির কথাটাকে তোমরা ভালো করে বোঝো এবং বাংলাকে জিহাদিদের হাত দিয়ে, এই জিহাদি সরকারের হাত দিয়ে বাঁচাও। তোমরা এবার ভোটটাকে চেঞ্জ করে 5 বছরের জন্য অন্তত এই মোদী সরকারকে সময় দাও। তাহলে তোমরা যদি মোদী সরকার ভালো না লাগে তোমরা অন্য সরকারকে আবার দিও। কিন্তু এই জিহাদি সরকারকে যদি বাংলা দিয়ে না তাড়ানো যায়, দিনে দিনে মহিলাদের অসুরক্ষিত আরও হবে, মহিলারা আরও ধর্ষিত হবে, আরও মা বোনেদের সর্বনাশ হবে বাংলাতে। তাই বলবো সাধারণ মানুষ হিসেবে, আমি সাধারণ মানুষকে বলবো বাংলায় যেন এবার বিজেপি সরকারকে আনে, এই সন্ত্রাসবাদী সরকারটাকে যেন ত্যাগ করে। কারণ দিদিমণি এখন আর ভাতের লড়াই করছে না, এখন উনি জাতের লড়াই করছে। মুসলমানদেরকে সবসময় অগ্রাধিকার দিচ্ছে, আমাদের মতন হিন্দুদের সবসময় বাজে ইঙ্গিত দিয়ে বাজে কথা বলে উনি আমাদের সাধারণ মানুষকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তাই আমি সব হিন্দুদেরকেও বলবো এবং তৃণমূল ভাই বোনদের মধ্যে অনেক হিন্দু আছে, আমি তাদেরকেও বলো তোমরা এবার একটু সোজা হয়ে দাঁড়াও, সিদ্ধারা সোজা করো। এই দিদির এই 1,500 টাকায় বিক্রি হয়েও না তোমরা। বিক্রি হলে এর পরের ভোটে যদি দিদি যেতে, বাংলা পুরো ধ্বংসের পথে চলে যাবে, পুনরায় নতুন বাংলাদেশ পরিণত হবে। এটা দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সাধারণ মানুষ বলছে ডবল ডবল চাকরি একমাত্র রাজীব কুমারেরই হয়েছে, পুলিশ থেকে রাজ্যসভার সাংসদ। একদম ঠিক বলেছে সাধারণ মানুষ, একদম ঠিক বলেছে। দিদি ডবল ডবল চাকরি দেয়নি, দিদি ধর্মতলাকে ধর্ণাতলায় পরিণত করেছে। আর দিদি যা করছে, দিদির এই রাজত্বে দিদি এবার আর থাকতে পারবে না। স্বয়ং গোপাল এসেছে এখানে এই পরিবর্তন যাত্রায়, তাই এবার আমাদের বাংলা পরিবর্তন হবেই হবে। তা বেকার যুবকদের তো 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, তা চাকরির কি দরকার? যুবকরা বলছে তো যে ভাতাটা তো দিদির নিজের বাবার টাকা দিচ্ছে না, নিজের কোষাগার থেকে দিচ্ছে না, জনসাধারণের ট্যাক্সের টাকা দিচ্ছে। তাই আমরা দিদির ভাতা নিয়ে বিজেপিকে ভোট দেবো। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদেরকে রাত্রি 8টার পরে বেরোতে না করেছেন, তো বলবে তো মহিলাদের বেরোতে বারণ করবে। তখন দিদি নিজে যখন পরিবর্তন যখন করেছিল, ওই সন্ত্রাসবাদী সিপিএমের হাত থেকে দিদি যখন তৃণমূলকে এনেছিল, তখন দিদি বলেছিল বদলা নাই বদল চাই। তখন সাধারণ মানুষ বোঝেনি দিদি যে বিপরীত পার্টির জন্য বদলা চাই এবং নিজের ভাইপোর জন্য বদল চাই। তার জন্য ভাইপোকে বদল করে ভাইপোর একটি লেটার বাড়ি তৈরি করেছে এবং সমস্ত সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের যন্ত্রণায় ভুগছে দিদিকে নিয়ে। এই যে তৃণমূল এবং সিপিএম অভিযোগ করে যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে, আর সিপিএম বলে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, তা অথচ দেখা যাচ্ছে রাজভবনে ফিরহাদ হাকিমের চেয়ারে বিমান বোসকে বসতে দেওয়া হচ্ছে। প্রতিকুর রহমান সিপিএম থেকে তৃণমূলে যাচ্ছে, ওরা লোক দেখানোর জন্য বলে, তলে তলে সিপিএম আর তৃণমূলই একসাথে। তন্ময় ভট্টাচার্য তো বলেছেন যে বরানগরে সিপিএম এবং যাদবপুরে সিপিএম ক্যান্ডিডেটের জন্য বিজেপি ক্যান্ডিডেট হেরেছে, তারপরও ওনাদের নেতৃত্ব বলে যাচ্ছে যে সেটিং আছে। আপনারা কি বিশ্বাস করেন সেটিং? সিপিএম এর কথা শুনবো কেন আমরা? সিপিএম তো নেই, সিপিএম তো ধুলির সাথে হয়ে গেছে। ওরা এখন তৃণমূলের সাথে সেটিং করার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। তবে আজকে লক্ষ্মীর ভান্ডার মমতা দিদি দিচ্ছেন, তা আপনারা কি মনে হয় যে বিজেপি আসলে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে? একদম হবে। মোদিজি যে কথাটা দেয় সে কথাটা রাখে। মোদিজি 3 তালাক কাদের জন্য করেছে? 3 তালাক মুসলিম মহিলাদের জন্য করেছে। মোদিজি কোনো ধর্মের লড়াই লড়ে না, মোদিজি ভারতবর্ষের জন্য লড়ে, হিন্দুস্তানের জন্য লড়ে। আর মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গে ধর্মের লড়াই লড়ছে, ভাতের লড়াই রাখেনি, এখন জাতের লড়াই নিয়ে এসছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে গেছেন বেকার যুবক যারা রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে 5 বছর বয়স এক্সটেন্ড করা হবে। করবে, আসুক সাধারণ মানুষ নিয়ে আসুক বিজেপিকে, ভালো না লাগলে আবার চেঞ্জ করে দেবে। 34 বছর সিপিএমের সরকারকে ওই এক রাতে যদি তৃণমূলে ভোট দিয়ে যদি 34 বছর সরকারকে নিয়ে আসতে পারে সাধারণ মানুষ, এক রাত্রে ওই এক ইভিএমে পদ্মফুলে ছাপ দিয়ে তৃণমূল সরকারটাকেও হাঁটাতে পারবে সাধারণ মানুষ। হুমায়ুন কবির তো তৃণমূলের বিধায়ক ছিল,
তিনি বাবরি মসজিদ করছেন। অথচ হুমায়ুন কবির তৃণমূলে যখন ছিলেন তখন তিনি বলেছিলেন যে 25%কে কেটে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেবে। উনি বলেছে, ওনার বলার কথা উনি বলেছে, সারা ভারতবর্ষে 30% মুসলিম আর 70% হিন্দু আছে। উনি যা বলেছে সেটা করার চেষ্টা করলে উনি তার ফল ঠিকই পাবে। উনি বুঝে যাবে হিন্দুরা এখন জেগেছে, হিন্দুরা আর ঘুমিয়ে নেই, সমস্ত বাংলার হিন্দু এখন জেগেছে, আর ঘুমিয়ে নেই তারা। এই যে সমগ্র রাজ্যে প্রায় 7,000-এর কাছাকাছি কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, সে বিষয়ে কি মনে হয় বিজেপি আসলে এই পরিবর্তন, এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে? পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু বাংলার যা পরিস্থিতি দিদিমণি করে গেছে, সময় তো একটু লাগবেই দাদা। বাংলাকে পুরো একদম ঝরঝরে শেষ করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি। সেটাকে তৈরি করতে তো সময় একটু দিতেই হবে। সময় দিলে বিজেপি সরকার আসলে সব কিছুই করবে, যা কথা দিয়েছে সব কিছুই করবে। আমরা সাধারণ মানুষ এটুকুনি জোর করে বলতে পারি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা এই ব্রিগেডে আসতে চাইছে, তাদের বাস ভাঙা হচ্ছে মেদিনীপুরে। তা বিজেপির উপরে আক্রমণ করে দীর্ঘদিন বিজেপিকে মারছে, ধরছে, বিজেপি এইভাবে আসতে পারবে? সে সংগঠনের জোরের মাধ্যমে কি ক্ষমতায় আসতে পারে 26-এ? কথা একটাই, যে রাজপথে বিজেপি, তৃণমূল হুঁশিয়ার। এর কথা একটাই, আসতে তো পারবে অবশ্যই। দিদিমণি তো ভয় পেয়ে গেছে বলে তো চারিদিকে বিজেপিতে আটকাচ্ছে। উনি এখন লক্ষ্মীর পাঁচালি শোনাচ্ছে, কারণ তো আপনি যদি সৎভাবে রাজ্যটাকে চালাতেই পারতেন, তাহলে নতুন করে লক্ষ্মীর পাঁচালি কেন বের করবেন আপনি? আপনার তো লক্ষ্মীর পাঁচালি বের করার কোনো দরকার নেই, কারণ আপনার সৎ কাজ সব কিছু তো জনসাধারণ জানে। এখন জনসাধারণ খচে গেছে ওনার পরে, জনসাধারণ আর দিদিমণির পক্ষে নেই, যেই কারণে দিদিমণি জেনে গেছে ব্যাপারটা, তাই চারিদিকে বিজেপিকে এইভাবে আটকাচ্ছে। তো বিজেপি তো বহিরাগত, তাহলে আপনারা কি সবাই বহিরাগত? বহিরাগত, তৃণমূলে বহিরাগত নেই নেতামন্ত্রীরা। তৃণমূলের বহিরাগত সত্যি নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাকি? ক্রিকেট প্লেয়ারটা যিনি দাঁড়িয়েছেন তিনি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাকি? রাজীব কুমার তো। হ্যাঁ, তা আমাদেরকে, তাই তো বললাম আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে নাকি এরা বহিরাগত নয়? বিজেপি বহিরাগত উনি বলছেন। দেশের লোককে দেখবো আমি, পশ্চিমবঙ্গ আমার দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ আমার ভারতবর্ষের মধ্যে। সুতরাং আমার ওই পশ্চিমবঙ্গ বাংলাকে রক্ষা করতে গেলে আমার ভারতকে সাথে নিয়ে চলতে হবে। তাই আমি বাংলাকে রক্ষা করার জন্য বিজেপিকেই সাপোর্ট করবো, বিজেপিকেই ভোট দেবো সবাই। মমতা ব্যানার্জি তো জাতের মধ্যে বিভাজন করছেন, ধর্মের মধ্যে বিভাজন করছেন, এই রাজনীতি করছেন, অথচ বিজেপিকে সাম্প্রদায়িক বলছে। কলকাতার শহরতলির মানুষ বা শহরের মানুষজন বিজেপিকে এখনো সাম্প্রদায়িকই বলছে। আপনাদের কি মনে হয় যে বিজেপি সাম্প্রদায়িক দল? বিজেপি সাম্প্রদায়িক যদি দল হতো, আমি প্রথমেই একটা কথা বলি যে নরেন্দ্র মোদীজি 3 তালাক করেছে মুসলিম মহিলাদের জন্য, এটা হিন্দুদের না। তাহলে মুসলিম মহিলাদের জন্য উনি কেন করবে? উনি মুসলিম মহিলাদের জন্য করবে। তারপরে উনি যখন কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, ঘরটা কোনো নাম ভাগ করে দেয়নি যে রহমান পাবে না রাম পাবে, সেটা করেনি। রেশন দোকানে যায়, মুসলিমরাও যায়, হিন্দুরাও যায়, সবাই যায়, কারণ ইন্ডিভিজুয়ালি কোনো হিন্দুর জন্য রেশন মোদিজি দেয়নি, সবার জন্যই করেছে। বিজেপি আসলে আয়ুষ্মান ভারত যোজনা শুরু হবে? অবশ্যই শুরু হবে, অবশ্যই শুরু হবে। দিদি কতদিন আটকাবে? এবার আর 26-এর পরে আর দেখবেন যে আর কোনো কিছুতে আটকাতে পারছে না। মোদিজির অনেক স্কিম আছে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেখানে বেকার যুবক যুবতীদের ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়। পশ্চিমবাংলায় সব প্রকল্প লাগু হবে? প্রত্যেকটা প্রকল্প লাগবে, শুধু আপনি যেটা বললেন সেই প্রকল্প না, আরও বহু প্রকল্প আছে যেগুলো আপনাদের 15 দিন থেকে 20 দিনের ট্রেনিং দেবে, ইনসেনটিভ দেবে, প্লাস চাকরি দেবে, কর্মসংস্থান বাড়বে। আজকে দেখুন না, মমতা ব্যানার্জি আসার পরে 6 মাস পরে বলেছিলেন যে আমরা প্রচুর ভারী ভারী শিল্প করো, একটা তো করে না, বরঞ্চ 6000 শিল্প বন্ধ গেলো, 18-এর পর থেকে বন্ধ হয়ে গেছে। কত প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে। এগুলো বিভিন্ন যোগ্য প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ধর্ণা দিচ্ছে, আর উনি ধর্ণা দিচ্ছেন অন্য কারণে, যেগুলো মানে ভোটগুলো যে রোহিঙ্গাদের ভোট আছে সেইগুলো বাঁচানোর জন্য উনি ধর্ণা মঞ্চ দিচ্ছেন। আপনি দেখুন না, আপনি আসুন চৌকোপাতে কীভাবে রাস্তায় দিনের পর দিন দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন, তাদের দিকে তাকান। চাকরি চাই না ভাতা চাই? চাকরি চাই। তো দিদি তো ভাতা দিচ্ছে। ভাতা চাই না, আমাদের চাকরি চাই। 1500 টাকায় বলছে ফর্ম ফিল আপ হয়ে যাবে। কোনোদিন হবে না। দেখুন কতজন আমাদের যুবক ফর্ম ফিল আপ করেছে, কতজন আমাদের পশ্চিমবাংলায় বেকার আছে, সেটা মমতা ব্যানার্জি একবার দেখুক। কারণ আমাদের এবার কি অবস্থা করেছে তারা, এই তৃণমূল সরকার আমাদের যুবকদের কি একদম ধ্বংস করে দিয়েছে, আমাদের প্রজন্মকে শেষ করে দিয়েছে এই তৃণমূল। যুব সম্প্রদায় বিজেপির উপরে ভরসা করবে 26-এ? পুরো ভরসা করে। আমরা বিজেপিকে জীবন দিয়ে আনতে চাই, এই তৃণমূলের সাথে লড়াই করে চোখে চোখ লেখে লড়াই করতে চাই। কারণ আমাদের এই প্রজন্মকে বাঁচার লড়াই, আমাদের হিন্দুদের এটা শেষ লড়াই। মমতা ব্যানার্জি তো বাবরি মসজিদকে সমর্থন করছেন, তাকে তো অ্যারেস্ট করছেন না হুমায়ুন কবিরকে। ওটা তো ওরই হাত আছে, ওই তো হুমায়ুন কবিরকে বলেছে ওইখানে বাবর মসজিদ তুমি করো, কারণ ও একটা সাম্প্রদায়িক ভোটকে নিতে চায়।
এটা ওরই হাত। কারণ হুমায়ুন কবির নিজে বলেছিল যে আমাকে মমতা ব্যানার্জি বলেছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দাও। এটা নিজে মুখে হুমায়ুন কবির বলেছে, যে এটা মমতা ব্যানার্জি বলেছে। বাবরা মসজিদ নেই চাইয়ে, বাবরা মসজিদ নেই চাইয়ে हमको, কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে বাবরের নামে कुछ नहीं चाहिए। ধর্মস্থান ভারত। মমতা ব্যানার্জি প্রথম যখন ছিল অনুদান চাই না, বুঝলেন? কারণ হচ্ছে আমরা অনুদান চাই না। আপনি এই বয়সেও ব্রিগেডে এসেছেন, ঘরে বসেও তো মোদিজিকে টিভিতে শুনতে পারতেন, অবশ্যই শুনতে পারতাম। তাহলে ব্রিগেডে এসেছেন কেন? এসছে আমরা জনসময়, এবং আমাদের একটাই দাবি যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বয়স্কদের, এই যে যুব ছেলেদের যুবসাথী দিচ্ছে 1,500 টাকা করে, আমরা এটা চাই না। আমাদের যোগ্যতা অনুসারে যে আজ দীর্ঘদিন ধরে যে লোকগুলো রাস্তায় বসে আছেন, সেই যুব সমাজকে চাকরি দিক উনি। যারা আপনার এই যে বয়স্ক ভাতা চাচ্ছে, বয়স্ক ভাতা দিয়ে যে উনি লক্ষ্মী ভাণ্ডার, এই যুবশ্রী, আমার ঘরে দুটো ছেলে, আমার দুটো ছেলে বিএসসি অনার্স পাস করে আজকে দীর্ঘ 8 বছর পড়ে আছেন, চাকরি পাচ্ছেন না। আমাকে বয়স্ক ভাতা দিচ্ছে 1,000 টাকা, তাতে সন্তুষ্ট নয়, তাতে আমি সন্তুষ্ট নয়। দেখুন, যদি আজকে পশ্চিমবাংলায়, তাহলে আজকে যারা বাইরে কাজে যায়, ইউপি বলে না, মমতা ব্যানার্জির নাটক খুব সুন্দর উনি করতে পারেন। স্টেজে বসে একরকম নাটক করেন, নিচে বসে একরকম নাটক করেন। উনি বলেন উত্তরপ্রদেশ আমি হতে দেব না, তো অ্যাকচুয়ালি এটাই বাস্তব। কারণ উত্তরপ্রদেশে এখন যে উন্নতি আছে, যার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ উত্তরপ্রদেশে যাচ্ছে। কেন? এখানে একটা রাজমিস্ত্রি যদি কেউ কাজ করে ভাই, সে পায় 500 টাকা, আর উত্তরপ্রদেশে যদি কাজ করে সে পায় 1200 টাকা। তাহলে মানুষ কোথায় যাবে? কারণ ওনার রাজ্যে তো শিল্প নেই, উনি তো কাজ দিতে পারবে না। তার জন্য বেকার ছেলেদের যেরকম একটা ভাতা করেছে, তার মধ্যে একটা সিস্টেম করে দিয়েছে, খুব সুন্দর। ইয়ং ছেলেরা যদি বুঝতে পারে, ভাইদের বলবো, উনি করেছেন মিনিমাম মাধ্যমিক পাস লাগবে, তারপর করেছেন কি 21 বছর হতে হবে। তাহলে 21 বছর যার হবে, সে মাধ্যমিক পড়েছে, সে 40 বছর পর্যন্ত পাবে। তারপর যুবদের কি হবে? পারবেন মমতা ব্যানার্জি বলতে? ওনার ভাইপোর জন্য তো উনি রেডি করে দিয়েছেন। ওনার যে ভাইপো আছে, ওনার একটা কালার আছে দেখবেন, ওনার হচ্ছে নীল সাদা, উনি জুতো পরতেন। যতগুলো দেখবেন বিল্ডিং, ব্রিজ, যা কিছু নীল সাদা। উনি চায় পশ্চিমবাংলাটাকে ওনার জুতোর তলায় রাখতে। কিন্তু ওনার ভাইপো যদি এই কালারটা এত ভালো হতো, তাহলে নিজের বাড়ির কালারটা কেন করলো না নীল সাদা? ওনার বাড়ির কালারটা কেন আলাদা হলো? ওই জন্য মমতা ব্যানার্জির নাটক অনেক হয়ে গেছে, নাটক সবাই বুঝে গেছে। যার জন্য দেখবেন বিজেপি যেদিক দিয়ে, মানে রামে যাত্রা হোক, এই আন্দোলন করার জন্য, আজকে ব্রিগেড আসার জন্যে ওনার আক্রমণ চালাবে। এটাই তো ওনার নীতি, ধর্ম। উনি তো ঘুগনি বেচতে বলেছেন। ভাইপোকে বলুক না বেচতে, নিজে বেচুক না ভাই ঘুগনি। বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এগুলো বেকার ভাতা ওনার কি, এগুলো কাজ নেই। উনি কাজ চাকরি দিতে পারবেন। একটা চাকরি দিতে গেলে একটা ছেলেকে মিনিমাম 20,000 টাকা স্যালারি দিতে হবে। তা আমার যদি 1,500 টাকা ভাতা হয়ে যায়, তার আমার তো ওইটাই ভালো। তাহলে তো মানুষ উন্নতি করতে কম হবে। এটাই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ বন্ধ করে সিভিক ভলেন্টিয়ার নিচ্ছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে। এর উদ্দেশ্য কি হতে পারে? একটা জিনিস দেখুন, আপনি যদি একটা পুলিশের চাকরি পান, তো আপনার নিম্নতম আপনার মাইনে কত হবে? 25,000 কি 30 থেকে? তাহলে আমার যখন চাকরি নিয়োগ করতে গেলে এত টাকা মাইনে দিতে হবে। এখন ভ্যাকান্সিগুলো খালি পড়ে আছে, তার বদলে ভাই যে ছেলেগুলো আছে পাস চাকরি পাওয়ার যোগ্য, সেই 4টে ছেলেকে নিয়ে নিই, একটা মাইনে দিয়ে আমি 3টে ছেলেকে চাকরি দিতে পারবো। কারণ এদের তো কোনো ভবিষ্যৎ নেই। এবার অফিসাররা কী করে, নিজেরা গাড়িতে বসে থাকে, সিভিক দিক দিয়ে টাকা তোলায়। ওই একই ব্যাপার, 25%, 80%, মানে 100 টাকা তোলো, 25 টাকা তুমি রাখো, 75 টাকা ভাইপোকে দাও। নাহলে ঘরে সিঁড়ি উঠবে কী করে? আপনারা সাধারণ মানুষ হয়েও পরিবর্তন সংকল্প সভায় মোদিজিকে দেখতে এসেছেন, তা আপনারা কি প্রকৃত অর্থেই পশ্চিমবাংলায় এই সরকারের পরিবর্তন চাইছেন? একদম 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 চাচ্ছি আমরা। এই সরকার যদি আজকে রিজাইন দিই গলি থেকে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রেখেছেন, এই বক্তব্যকে কি সমর্থন করেন? একদম করি, একদম করি।